10,000 বছর আগে এমন কিছু স্থাপনা নির্মিত হয়েছিল যেগুলোর ব্যাখ্যা মানুষ আজও পুরোপুরি দিতে পারে না। মানুষ তৈরি করেছিল অসম্ভব কিছু রহস্য, যার ব্যাখ্যা আজও নেই। মিশরের বুকে দাঁড়িয়ে আছে পিরামিড। প্রতিটি পাথরের ওজন একটি ট্রাকের সমান। দুটি পাথরের মাঝে ফাঁক নেই, অবিশ্বাস্য নিখুঁত দিক নির্দেশ। কিভাবে তা আজও কেউ জানে না। পিরামিডেরও আগে গোবেকলি তেপে তৈরি হয়েছিল প্রায় 12,000 বছর আগে। যেখানে খোদাই করা আছে প্রাণী, প্রতীক আর নিখুঁত শিল্পকর্ম। অ্যান্ডিজ পর্বতমালার চূড়ায় পাথরের ওপর পাথর নিখুঁতভাবে বসানো। কোনো মর্টার নেই, কোনো সিমেন্ট নেই, তবু এই দেয়াল ভূমিকম্পেও ভাঙে না। বিশাল পাথর সাজানো হয়েছে আকাশের সঙ্গে নিখুঁত সামঞ্জস্যে। স্টোনহেঞ্জ সূর্যাস্ত ও সূর্যোদয়ের সঙ্গে মিলে যাচ্ছেও সময়, ঋতু আর আকাশকে অনুসরণ করে। কিন্তু এর আসল উদ্দেশ্য আজও অজানা। পাথরগুলো শুধু নীরবে দাঁড়িয়ে থাকে। রোমান ধ্বংসাবশেষের নিচে লুকিয়ে আছে এমন পাথর যেগুলো যুক্তিকে অস্বীকার করে। প্রতিটি পাথরের ওজন 1000 টনেরও বেশি। আজকের ক্রেনও এগুলো তুলতে পারবে না। কে তৈরি করেছিল এগুলো আর কিভাবে? ইতিহাসের কাছে নেই কোনো স্পষ্ট উত্তর। গ্রেট ওয়াল বিস্তৃত 21,000 কিলোমিটারেরও বেশি, কিন্তু এর ভেতরে কি লুকিয়ে আছে তা খুব কম মানুষ জানে। কিছু অংশে ব্যবহৃত হয়েছে স্টিকি রাইস মর্টার, যা আধুনিক সিমেন্টের চেয়েও শক্ত। তবু প্রাচীন নথিতে এর পূর্ণ নির্মাণের বর্ণনা নেই। পুরো রাজবংশ হারিয়ে গেছে, কিন্তু দেয়াল রয়ে গেছে। বিশাল ব্যাসল্ট পাথর কাঠের গুঁড়ির মতো সাজানো, সমুদ্রের মাঝে কৃত্রিম দ্বীপ তৈরি করে। স্থানীয়রা একে বলে প্রশান্ত মহাসাগরের ভেনিস। অনেকে আবার বলে অভিশপ্ত শহর। নির্মাতারা অজানা, উদ্দেশ্য অনিশ্চিত, তবু এর অস্তিত্ব অস্বীকার করা যায় না। ভিন্ন মহাদেশ, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন সময়, তবু একই প্রশ্ন সবখানেই ফিরে আসে। কেন এসব স্থাপনা তৈরি হয়েছিল, আর কেনই বা এত জ্ঞান হারিয়ে গেল? এই স্থাপনাগুলো আমাদের মনে করিয়ে দেয় একটি অস্বস্তিকর সত্য: প্রাচীন মানুষ আদিম ছিল না। তারা ছিল দক্ষ, সৃজনশীল, আর হয়তো আমাদের ধারণার চেয়েও জ্ঞানী। ইতিহাস কখনো কখনো এমন কিছু জানে যা আমাদের বর্তমানকেও প্রশ্নবিদ্ধ করে। যে